হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আবারও অসাধারণ একটা আইডিয়া শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের প্যান্ট কিন্তু থাকে। ছেলেদের বলুন বা মেয়েদের। মেয়েদের দেখবেন এরকম প্লাজো প্যান্টগুলো থাকে। এগুলো কিছুদিন ইউজ করার পর দেখবেন অনেক কারণে হয়তো এগুলো আমরা বাদ দিয়ে দিই। নাই ছিঁড়ে গেলে বা কালারটা একটু নষ্ট হয়ে গেলে। তো এগুলো কিন্তু আমাদের আলমারিতে এক কোণে কিন্তু পড়ে থাকে। কোনো রকম কাজে কিন্তু আমরা লাগাতে পারি না। তা আজকে আমি আপনাদের দেখাবো এই ছিঁড়ে যাওয়া প্যান্ট আপনারা ফেলে না দিয়ে সংসারের কাজে কিভাবে লাগাবেন। কোনো রকম সেলাই ছাড়া বা কাটাকুটি ছাড়া এই প্যান্ট দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু বানিয়ে নিতে পারবেন বা কোনো রকম কষ্ট ছাড়া। তা দেখুন, এখানে কিন্তু আমি দুটো প্যান্ট নিয়ে নিয়েছি, দুটোই কিন্তু প্লাজো প্যান্ট। তো এরকম প্লাজো প্যান্ট বলুন বা ছেলেদেরও অনেক সময় দেখবেন এরকম প্যান্ট থাকে। তা সেগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তা আমি এখানে কিন্তু এই দুটো প্যান্ট দিয়ে দুরকম আইডিয়া কিন্তু শেয়ার করব। তো দেখুন, প্রথমে কিন্তু আমি এই প্যান্টটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের প্লাজো প্যান্ট। তা আমি যেটা দেখাবো সেটা কিন্তু আপনারা বড়দের প্যান্ট দিয়েও কিন্তু বানাতে পারবেন। তা প্রথমে আমি কি করলাম দেখুন, আমি কিন্তু প্যান্টটা উল্টে নেব এভাবে। আর প্যান্টটা কিন্তু একটু ছিঁড়ে গেছে, সেজন্য কিন্তু প্যান্টটা একদম বাদ দেওয়া হয়েছে। তাই এই ছিঁড়ে যাওয়া প্যান্ট কিন্তু দিয়ে আমি অসাধারণ একটা জিনিস কিন্তু আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তো দেখুন, প্রথমে আমি প্যান্টটা উল্টে নিয়েছি। তো এভাবে অবশ্যই আপনারা একটু উল্টে নেবেন। উল্টে নিয়ে তারপর আপনারা কি করবেন, এভাবে একটু সমান করে ফেলে নেবেন। নেওয়ার পর এই প্যান্টের দেখুন এই জায়গা থেকে একটু ভালো করে একটু গুটিয়ে নেবেন এইভাবে। হাত দিয়ে এভাবে একটু গুটিয়ে নেওয়ার পর এটা আপনারা কি করবেন, একটু দড়ি দিয়ে বেঁধে নেবেন। তা এখানে কিন্তু আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু দড়ি দিয়েও বেঁধে নিতে পারেন। ভালোভাবে কিন্তু বেঁধে নেবেন। দেখুন, এখানে কিন্তু আমি একটা গার্ডার নিয়েছি। গার্ডার নিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু শক্ত করে কিন্তু বেঁধে নিয়েছি দেখুন। এভাবে বাঁধার পর আপনার কি করবেন, প্যান্টটা আবার কিন্তু এভাবে উল্টে নেবেন। তা কীভাবে উল্টাচ্ছি সেটা আপনারা একটু ভালোভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, যেখানে বাঁধা হয়েছে সেই পজিশনটা মানে সেই মানে এটাই কিন্তু আমি উল্টে নিচ্ছি দেখুন। এভাবে উল্টে বাকি সবটুকু কিন্তু এর ভেতরে এভাবে ঢুকে দিতে হবে দেখুন। এভাবে ঢুকে দিলে দেখুন জিনিসটা কীরকম হবে, একদম কিন্তু একটা বালিশের কিন্তু খোল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু হঠাৎ করে অনেক গেস্ট এসে যায়। তা অনেক সময় দেখবেন বাচ্চারাও আসে। তারা হয়তো এরকম পাশ বালিশ তাদের প্রয়োজন হয়, কিন্তু আমরা হয়তো তখন মানে কাজের ফাঁকে কিন্তু তাদেরকে পাশ বালিশ দিতে পারি না। তা এভাবে কিন্তু কোনো রকম সেলাই বা কোনো রকম কাটাকুটি ছাড়া আপনাদের বাড়িতে থাকা এরকম প্যান্ট দিয়ে আপনারা কিন্তু পাশ বালিশ তৈরি করে নিতে পারেন। তা দেখুন, এখানে কিন্তু আমি কিছুটা নিয়ে নিয়েছি তুলো। তা আপনারা চাইলে কিন্তু তুলো বা অনেক দেখবেন আমাদের বাড়িতে ছোট ছোট যে জামা কাপড়গুলো থাকে না, সেগুলো কুচি কুচিও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। তো এভাবে আমি পুরোটা কিন্তু তুলো ভরে নিয়েছি দেখুন। আমার বাড়িতে যেহেতু তুলো ছিল সেই জন্য আমি তুলো নিয়ে নিচ্ছি। তা আপনারা চাইলে কিন্তু এখানে কাপড়ের টুকরোও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। তারপর দেখুন, এই পজিশনটা দেখবেন মানে পায়ের নিচের পজিশনে দেখবেন একটা ভাঁজ থাকে। তো এখানে একটু কেটে আপনারা কিন্তু এখানে একটা সুতো ঢুকিয়ে একটা কিন্তু বন্ধ সিস্টেম করে নিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু না চাইলে আপনারা কিন্তু এভাবে কিন্তু একটু ভালোভাবে হাত দিয়ে ধরে একটা সুতো দিয়ে বেঁধেও দিতে পারেন। এভাবে বাঁধলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু একটা কিন্তু এরা রেডি হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু একটা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দেবো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। এভাবে আপনারা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া বা কোনো রকম কাটাকুটি ছাড়া আপনারা সামান্য একটা প্যান্ট দিয়ে এভাবে কিন্তু পাশ বালিশ তৈরি করে নিতে পারেন। দেখুন বালিশটা কতটা সুন্দর হয়েছে। এরপর আমি বাকি যে প্যান্টটা আছে সেটাও দিয়ে আমি কিন্তু আরেকটা এখানে বানিয়ে নেব। দেখুন, এখানে কিন্তু আমি এই প্যান্টটা নিয়ে নিয়েছি। এই প্যান্টটা আমি কিন্তু একই পদ্ধতিতে বানিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তা দেখুন, এখানে কিন্তু আমার দুটো পাশ বালিশ কিন্তু তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম কাটাকুটি ছাড়া বা কোনো রকম সেলাই ছাড়াই কিন্তু আপনারা বাড়িতে থাকা প্যান্ট দিয়ে কিন্তু এরকম ছোট ছোট পাশ বালিশ কিন্তু বানিয়ে নিতে পারেন। এই একই পদ্ধতিতে আপনারা বড়দের প্যান্ট দিয়েও কিন্তু বড় বড় বালিশও বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তা ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।